हरे कृष्ण हरे कृष्ण। के बोले पागल से जेन कोथाय रয়েছো কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে के बोले पागल से जेन कोथाय के बोले पागल से जेन कोथाय रয়েছো কতই দূরে মনে কেন কথা বলে পাগল মন মন রে মনে কেন কথা বলে मन के आमार जत चाइते बोझाइते मन आमार चाइ रंगेर घोड़ा दौड़ाइते मन के आमार जत चाइते बोझाइते मन आमार चाइ रंगेर घोड़ा दौड़ाइते पागल मन रे मन কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে পাগল মন রে মন কেন কথা বলে পাগল মন মন রে মন কেন কথা বলে
বিশাখা হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে জয় নিতাই। হরে কৃষ্ণ। বিশাখা বলে বলে ললিতে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো। কি শুনতে পাচ্ছ? আমি ওই বাঁশির সুর শুনে শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো। আরে আমিও তো এই বাঁশির সুর শুনেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে বলো বলো, তোমার এই বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না? আমার যে ওই প্রেমময়ী রাধা রানী গো, রাধা রানী ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও থাকতেই পারছে না? হ্যাঁ গো। তাহলে ললিতে বলো তুমি বলো। এক কাজ করো, বলো। তুমি না হ্যাঁ ওই রাধা রানীর বাড়িতে চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ গো রাধা রানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে না? কেন জানো? কেন কেন? ওর যে শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, কি করবে? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা তাই নাকি? আমি যেতে পারবো না। ও তুমিও যেতে পারবে না? তবে তুমি কি যেতে পারবে? না গো আমিও যেতে পারবো না। কেন পারবে না? আরে ললিতে বলো বলো। তুমি কি জানো হ্যাঁ ওই জটিলা কুটিলাদের বাড়িতে না আচ্ছা এক সাংঘাতিক জিনিস রয়েছে। মানে সাংঘাতিক জিনিস হ্যাঁ গো, রয়েছে? সাংঘাতিক জিনিস। আচ্ছা কি জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না, আচ্ছা গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর থাকা মানে কি আছে বলো তো? আচ্ছা মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে গো? গরু আছে, আর কি আছে? হ্যাঁ বলো। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ খুব সাবধান। ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেবে। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো আমিও যেতে তবে পারবো না। উপায় বলে দাও বিশাখা। ললিতে বলো বলো। একটা উপায় রয়েছে। বলো। ওই যে সামনের পথ দিয়ে দেখছো, সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ গো। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না? না গো না। তবে শোনো ললিতে, বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ তোমার আমি একটি সম্বন্ধ পাতিয়ে দিচ্ছি। সম্বন্ধ? হ্যাঁ গো সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ মাসি বলে ডেকে দেখো। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। ও মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শুনে না। একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে বলো বলো। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? তবে না আচ্ছা কেন বলো তো? আরে তুমি দেখছো না ওই মাসি কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। আর লাঠি মানুষ কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আরে বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয়।
আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা। মাসি কি আদেও কানে শুনতে পাচ্ছে? জোর করে ডেকে দেখবো। ললিতে, বলো বলো। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। আচ্ছা তোমার কাছে গিয়ে আচ্ছা আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে দেখি। ঠিক আছে, তুমি চলে এসো। আমার রাধা রানী প্রেম দিওয়ানি, ওই বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত কোথায় গো ওই নীলে যমুনায়। আমার রাধা রানী, রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না। কেন কেন? ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা।
গয়ে থাকা পূজায় বিশাখা গয় থাকা পূজায় রাধা বিনা কালার প্রেমী কালার প্রেমী কালার প্রেমী হয়ে দিওয়ানা আমার রাধা রানীর মন ভালো না কালার প্রেমী হয়ে দিওয়ানা রাধা রানী প্রেম দিওয়ানা বাঁশির সুরে পাগলে জলে জলান্তি কোটিলে যমুনা রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না কালার প্রেমী হয়ে দিওয়ানা আমার রাধা রানীর মন ভালো না কালার প্রেমী হয়ে দিওয়ানা কালার প্রেমী হয়ে দিওয়ানা কালার প্রেমী হয়ে দিওয়ানা কালার প্রেমী হয়ে দিওয়ানা বলছি ললিতে আমি একবার মাসিকে ডেকে দেখি বলি ও মাসি হরে কৃষ্ণ। ও গো মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা গো আমরা। ভাবিনি এমন দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি এমন দিন আসবে মাসি মাসি বলে ডাকবে কে ডাকো কেন ডাকো কে ডাকো কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ও গো কে তুমি কে তুমি ও গো কে তুমি ভাবিনি মনে দিনে আসবে মাসি মাসি বলে ডাকবে ও ভাবিনি মনে দিন আসবে মাসি মাসি বলে ডাকবে কে ডাকো কেন ডাকো কে ডাকো কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ও গো কে তুমি কে তুমি ও গো কে তুমি চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি রাধা রানীর কোল যে সুখী কে তুমি ও গো কে তুমি কে তুমি ও গো কে তুমি ভাবিনি মনে দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ও ভাবিনি মনে দিন আসবে মাসি মাসি বলে ডাকবে কে তুমি কেন ডাকো কে তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ও গো কে তুমি 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 ঠিক জায়গায় ছিল বলে নালে বৌদির গায়ে পুরাই নিয়ে পুড়িয়ে যাও পিক আপ দেখছো তো ওলা ওটা এক্ষুনি বৌদির কলেজে বসে দিত ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা
মুখটা খুব চেনা চেনা চিনা চিনা কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো কাঞ্চন হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় অলাউঠার বুড়ি রয়েছে ওরকম ভুইয়া মরে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কেহ এর গুতা নাই আমার নাই সুতা নাই কাটলে আছে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কেহ তাহলে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমেদের আরো দিবে কেউ জানি না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কেহ আমি তোমার কেহ তুমি আমার কেহ আমি তোমার কেহ কেউ জানে না তবু কেন এমন মনে আছে বুঝি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের তো আর কেউ নয় কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো বলতো আগো সেটা হলো কোন সখী গো লো লো কি লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন? তুমি ঠিক করে বলবে তো আরে মাসি তোমার হচ্ছে না তো হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বলি বলো মাসি বলো বলো লো 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 লো। বলো ললিতা ও মাগো 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 মায়েরা কানের ভিতরে 6-7টা গোময় বুকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো তোর গলাকে কড়কড়ি 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 মায়ের অবস্থা দেখেছে বলে কড়কড়ি কড়কড়ি আচ্ছা কড়কড়ি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হ্যাঁ হয় না শোনো মাসি ওটা গড়গড়ি গড়গড়ি হবে না বলো গড়গড়ি গড়গড়ি বয়স আছে আরো কথাবার্তা আরো ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয় বলো হ্যাঁ। ললিতা লো 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 বলো ললিতা ভালো করে উচ্চারণ করো থাম না নিয়ে পুড়িয়ে যাও ওলাটা গরম লাগছে ওলাটা খালি আকপা করে মারছে ল ল ল ল ল ল ললিতা সখী স স স স ঢপি শশ ঢোপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়ে পুড়িয়ে যাও ঢং দেখে এর ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গলা টিপে মেরে দেবো গো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি ওলাটা গরমে বুড়ির কাছে ঠান্ডায় মরতে আসছে দেখো বুড়ির কাছেই তো সব কিছু আছে তুমি বলো আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া হইয়া মাসি
ভেড়া হয়েছে তো কি হচ্ছে, তবু রস আছে মাসি। ধ্যাৎ! অসভ্য মেয়েছি কথা। ওই দাদা একটু রিভাব রাখ, হালকা রাখ। বুড়ি নাকি আরো রস? আচ্ছা মায়েরা, জগৎপুর মনসা পূজা উপলক্ষে আজকে পসরা গানে মুগ্ধ হয়ে বড়াই মাতিকে 100 টাকা পুরস্কার দিচ্ছে সচিন অধিকারী, বাড়ি জগৎপুর। বড়াই মাসিকে 100 টাকা পড়া যায়। নিতাই গৌর প্রণন্দে হরিবলা হরিবোল। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? হ্যাঁ পড়ে, বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। ঠস, ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়িরা রস, ওইলে আপনার সঙ্গে জীবনে খেলতে যাইবে কি বলবো একটা। বুড়ি 3 কালে গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে। সে বুড়ির কি খেলার শখ বাবা। ওই ললিতা বলো মাসি, কি মতলব এসেছি? কি মতলব মাসি? হ্যাঁ আমার ওই প্রেমময়ী রাধা রানী, রাধারানী ওই বাসের শুনে শুনে বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। রাধারানীর বাসি শুনে বাড়িতে থাকতে পারছি না গো মাসি। তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কানে গালা কিছু জানে না, শুনতেও পায় না। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে বসে বসে চাল ধ্বংস করবে। ও মাসি, কি ও মাসি, কি মাসি বলে এমন না, ও মাসি, ছটকান দিচ্ছে। কথাটা দিয়ে যাও। নিয়া পুড়ি মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ বুড়ি ঝি কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে থাকবো তো? হ্যাঁ বলে দাও না, পরে নাহলে যাও। আবার পরে বলো নি আমি মাসি, তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। এটা নাকি 100% ঠিক। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো সবাই। কেন? ওটা 100% নয়, বলো 100% ঠিক। ওই কি হলো? সত্যি কথা বলতে মায়েরা, আমি হরে কৃষ্ণ। যত জায়গায় আমি কীর্তন করতে যাই, সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ সুন্দরী, ঠিকই বলেছে। হ্যাঁ। হ্যাঁ এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী কে বলেছে গো? কেন এখানকার ভক্ত না? ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না ডাহা সবাই ঠকিয়ে দিয়েছে। আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলি। বলি কি বললে মনে হচ্ছে দেখতে? না তোকে বলিনি কিছু। দাঁড়াও, আচ্ছা কিছু বলেছে মাসি? সত্যি করে বলবেন, বলেছে? এ বাবা, ঘুষ খেয়েছে, ডাহা ঘুষ খেয়েছে। ঠিক আছে মাসি, কথাটা দিয়ে যাও। ওই ললিতা বলো মাসি। আর একজন যেন সখীকে মনে দেখা, মনে চোখে পড়লো মনে হয়। কিন্তু মাসি তুমি কি তাকে দেখতে পেয়েছো? হ্যাঁ তো পেয়েছো যদি কথা বলছো না কেন? তাই তো এই আমার সখী রাগ করেছে। ওই একটু বল না রে কথা বলতে। কিন্তু মাসি আমি গ্যারান্টি দিতে পারছি না। বল না রে। ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে। বলি তুমি কে গো? তুমি কোন সখী গো? আমি কোন সখী সেটা তুমি পরেই জানো। হ্যাঁ। আগে বলো তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। ও মাই গড, আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? কি বলে আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো? তাই
তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? চিনতে পেরেছি? হ্যাঁ, এক্ষুনি চিনতে পারলাম। তাহলেই বলো তো তুমি কে, তোমার নাম কি? মাইরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজগুজ ফুসফুস করছিল, আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছি, কিন্তু আমার ডাকে কোনো পাত্তাই দেয় না। তা এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? ওই বল না রে। তোমাকেও আমি আমার নামটা বলবো না। প্লিজ প্লিজ বল না রে, প্লিজ। তুমি আগে ইংলিশটা ঠিক করে বলো, এখানে সবাই হাসছে। কেন? শোনো মাসি, ওটা না প্লিজ হবে না, বলো প্লিজ প্লিজ। আমাকে ইংরেজি শিখাচ্ছি? ওই বল তো। আচ্ছা মায়েরা, বুড়ি মানুষ আছে, বেশি কষ্ট দিয়ে লাভ নেই, তোর নামটা কি বলে দেব? নামটা তাহলে বলেই দিই, একটা একটা করে ভেঙে ভেঙে বলি। কারণ কেন বলো তো, বুড়ি কানে কালা আছে, এক্ষুনি ললিতার নাম বলতে গিয়ে লালাই 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 করে করে হয়ে গেছে। আমার নামটা একটু গুছিয়ে বিছিয়ে বলি, নয়তো আমার নামটাকে পুরো নষ্ট। একবারে বাংলায় বল, আমি তো বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? অনাথ মায়েরা কাদের বলে? যাদের কেউ নেই। বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। কি বলে? আরে ওই হবে সত্যি। ওটা মাসি অনাথ হবে না, বলো অনাথ। অনাথ। হ্যাঁ, বেশি ফরম ফরম করে এক ফোঁটা মেয়েছি, বেশি 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 বেশি। এই জন্যই বুড়িকে ভালো কথা বলতে। আচ্ছা বল 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 তো বল। ঠিক আছে শোনো, তোমাকে আমি আমার নামের অক্ষরগুলো একটা একটা করে ভেঙে ভেঙে বলছি, তুমি আগে কানে শুনবে, তারপর গুছিয়ে আমার নামটা সবার কাছে বলবে। ঠিক আছে। তাহলে শোনো, আমার নামের প্রথম অক্ষর তোমাকে বলছি। হ্যাঁ বলো। বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি বাবা। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। ও মাসি, কি হলো? এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। ওই কেন রে? যত বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। তাকে আমি মায়েরা বললাম আমার নামের অক্ষর বয় হর্ষই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। তুমি আগে এখানের গান শেষ করো, তারপর বৃন্দাবনে যাবে। আরে তুই তো বললি বয় হর্ষই বি, আমি হয়তো বলি বৃন্দাবনে যাবো হয়তো বলি। আচ্ছা বাদ দে, এটা বাদ দে। তুমি এই অক্ষরটা যা করেছো করেছো, পরের গুলো শুনবে, তারপর আমার নামটা বলবে, নামটা। ঠিক আছে বলো। তারপরের অক্ষরটা বলছি শোনো। হ্যাঁ বলো। দন্তেশ্বরী আকার সা। দন্ত সে আকার সা। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি সা। ও মাসি, কি বলে? আমি যেন হারমোনিয়াম, বুড়ি তাই সারেগামার সুর ধরেছে। ওমা কি বলে?
তুই তো বলি দ্বন্দ্ব সে কাঁচা, আমিও ভাবলাম ওই যে সারে গা পা। আরে ওটা তো আমার নামের অক্ষর দন্তেশ্বর একার সা। তুমি তো সেই সারে গামার সুর ধরেছো হারমোনিয়াম। তোমাকে কালকে একটা হারমোনিয়াম কিনে দেবো, কালকে সেটাতে হারমোনিয়ামে নিয়ে সারে গামা প্র্যাকটিস করবো। প্রচুর প্রচুর ঘ্যাম দেখি রে। বল তারপরে বল। লাস্টের অক্ষরটা বলছি, হ্যাঁ বল। আমি কিন্তু আর কোনো কথা শুনি। এইবারে আর একবার ফাটিয়ে দেবো, একবারে পরিষ্কার করে বল। ঠিক আছে তাহলে শোনো। হ্যাঁ। তারপরের অক্ষরটা হলো খয়াকার খা। খাই রুল্লো ও তোর লম্বা মাথার কে, চিরল রাতে হাসি দিয়ে পাগল করে দে। খাই রুল্লো খাইজুলো তোরি লম্বা মাথাকে চিরুনাতে হাসি দিয়া পাগল করলি বেশ। খাইজুলো খাই রুল্লো ও তোর লম্বা মাথার কে, চিরল রাতে হাসি দিয়ে পাগল করে দে। খাই রুল্লো খাইজুলো তোরি লম্বা মাথাকে চিরুনাতে হাসি দিয়া পাগল করলি বেশ। খাইজুলো খাইজুলো খাইজুলো। এই বুড়িকে আগে এইখান থেকে বার করতে হবে। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আমরা জগৎপুর কজন ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় আমরাও এবছর শ্রী শ্রী মনসা মায়ের ব্রতী হয়েছি। সেই উপলক্ষে আমরা ছোটোখাটো কিছু অনুষ্ঠান করেই থাকি এবং আপনারা সহযোগিতা করে থাকেন। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানাই, যারা প্রসাদ খেতে এখনও বাকি আছেন দয়া করে প্রসাদ গ্রহণ করে যাবেন। যাই হোক, অনুষ্ঠান পরিচালনা করতেও যেমন ব্যাঘাত ঘটে, এখানে বলতে এলেও তেমন আপনাদের শ্রবণ করতেও অসুবিধা হয়। তারই মাঝে কোথাও না কোথাও একটা পুরস্কারের ব্যবস্থাই থাকে, কারণ শিল্পীদেরকে কিছুটা হলেও উৎসাহ করে থাকে। এবছর বিগ্রহটি দান করেছেন অসিত মান্নার একমাত্র পুত্র বিভাস মান্না, বিকাশ মান্না। উনি কর্মরত অবস্থায় বোম্বেতে রয়ে গেছেন, আসতে পারেননি। তো তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে নমনীয় এই বিগ্রহটি যে দান করেছেন বিকাশ মান্না। সঙ্গে আমি বলে রাখি এইটুকু, আমরা যেই অনুষ্ঠানই করি থাকি আমরা সহযোগিতা করে থাকেন। তাই এবছর যে কীর্তনটি হচ্ছে পসরা কীর্তন সাহেব, হ্যাঁ, যমুনা মিলন, তাই এখানেও আমাদের মদনচন্দ্র সামন্ত মহাশয়ের পুত্র সুখদেব সামন্ত মহাশয়, উনি এখনও পুনাতেই আছেন, বোম্বেতে। উনি আমাদের লাইভ শো দেখছেন। তো উনি এই গানে খুশি হয়ে তিনজনকে, আমি নাম বলতে পারবো না, এই তিনজনকে স্টেজে উনি 100 টাকা করে পুরস্কৃত করছেন। আশা করছি এনারাও সাদরে গ্রহণ করবেন এবং করতালি দিয়েও আপনারা সমর্থন জানাবেন। নিদাই গৌর বিমানন্দে হরিবল হরি। হরে কৃষ্ণ জনিদাই, হরে কৃষ্ণ জনিদাই। তোমার ব্যাটারি নাই।
हरे कृष्ण जनिदाई हरे कृष्ण अरे बेस करो अरे बड़ा लेवल बढ़ा श्री गुरुनिताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल। ঠিক আছে তুমি যা করেছো এইবার তিনটাকে মিলিয়ে আমার নামটা বলো। ওই তো মায়েরা তিনটাকে মিলে কিটা হয় বিচা করলাম এই তো পরিষ্কার হলো তো। এ বুড়ি পুরো কানে কালা আর মাইক वाला। আরে ঠিক আচ্ছা মাইক দাদা আমি কি তোমাকে আমি কি এখানে বিচাকলা বলেছি? বিচাকলা কি কারো নাম হয়? ওলাটা মাই মেন কিছু নেই মনে ও তো ঘুরি মনে রে ঢুকি মনে। তুমি মাইক মেনের কথা ছাড়ো, এখানে যারা আছে মায়েরা তাদেরকে জিজ্ঞাসা করো যে বিচাকলা কি কারো নাম হয়? না এখানে কার নাম বিচাকলা জিজ্ঞাসা করো। ও ওটা তাহলে বলো বিশাখা। ও বিশাখা। হ্যাঁ ভক্তনীল ভক্তিপতি মায়েরা আমরা দুজন সখীকে পেয়ে গেছি, আর একজন যার কৃপা পাবো বলে আপনারা বসে আছেন, যার কৃপা না হলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয় না। সে হলো কে গো? আমাদের সবার প্রাণ সবার নয়নের মণি নয়নের মণি আমাদের প্রেমময়ী 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 রাধা রানী রাধা রানী। জয় জয় রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয়। দেখি আমরা সবাই মিলে রাধারানী স্বর্ণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছেন, দেখি আমাদেরকে সাড়া দেয় কি দেখা 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 ও গোরাই বিনোদী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। আমি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যায়। আজি নুপুরের তালে তালে নুপুরের তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায়।
রুনু ঝুনু 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 রুনু ঝ
রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় রাধা রানী যায় চিরুনু ছুড়াই দে হরি সোনারি নুপুরি পাই রাধা রানী যায় রাধা রানী যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম, জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। প্রথমে আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে মাগো এই হরিকথা কৃষ্ণ কথা বলতে এসেছি। তবে মানে হরিকথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের এতটুকু নেই। যদি আপনাদের ভক্তদের পদরেণু আমাদের মস্তকের ওপরে দেন তবে কিঞ্চিত চেষ্টা করতে পারি আপনাদেরকে হরিকথা আর কৃষ্ণ কথা শোনাবার। তবে মানে হরিকথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবেন। ওগো শ্যাম, বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো কেন দয়াময়? তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো। ওগো দয়াময়, আমি যে তোমার চরণে আমার জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ দিয়েছি, এরপরে কি দিলে পাবো তোমার এই রাঙা চরণ? দয়াময়, একটিবার বলে দাও। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমায় একটু কৃপা করো, একটিবারের জন্য দর্শন দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কে বলি জানো? দয়া করে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি দয়া করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আর সময়ও অনেক চলে যাচ্ছে, দয়া করে আপনারা প্রসাদ খেয়েই যাবেন। চরণ ধুলি ছাড়া ওগো প্রভু চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে ওগো প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একটিবারের জন্য দেখা দাও দয়াময়। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমার মনোবাসী।
প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দধি ছুঁয়ে পড়া। কথা কথা তুমি মোরারি, প্রেমের পরশমণি, মরুবুকে তোর হয়ে এসো চিন্তা মনে। আজ আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসো অষ্টতম নীলপদ্ম বিভূতিভূষণ কল্পতরু খরসা, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি দয়াময়। আমি তো চেয়েছি তোমার এই রাঙাচরণে আমার স্থান পেতে। তবে দয়াময়, ওগো কৃপাময়, একটি বাড়ির জন্য কৃপা করো দয়াময়। কৃপাময়, তোমায় ভালোবাসি বলে আমায় যে কেউ ভালোবাসে না। তোমার নাম করি বলে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একটি বারের জন্য দেখা দাও দয়াময়, একটি বারের জন্য দেখা দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কি বলি জানো? স্বামী ছড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? ওগো বলে না ললিতে জলাশয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? বলে না ললিতে জলাশয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে।
তো বুঝলো না গেল ছেড়ে চলে জানা সয়না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে স্বামী ছাড়া রাধি না কি নিয়ে থাকে এত কষ্ট কোথায় রাখি বলে চলে জানা সয়না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে জানা সয়না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে জানা সয়না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে। হরে কৃষ্ণ। জানে তাই, জয় রাধেশ্যাম, রাধে রাধে। ললিতে বলো বলো, আমায় ডেকেছি? হ্যাঁ গো। কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? বলো বলো। তোমায় না, আমায়? আমি একটা তুমি একটা জাদু দেখাবো। তুমি? হ্যাঁ গো। আমাকে হ্যাঁ। জাদু দেখাবে? হ্যাঁ। তা কি জাদু? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে? হ্যাঁ। জাদু রয়েছে? রয়েছে। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস হয় না, আমি ভক্তদের একটু জিজ্ঞাসা করি। বলছো? ওগো ভক্তবৃন্দ, ভক্তিবতী মায়েদের বলছি, আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কি কোনো জাদু রয়েছে? কোনো জাদু রয়েছে? আছে আছে আছে? ঠিকঠাক বলতে পারছে না, আছে না নেই বুঝতেই পারছে না। আসলে আছে, আমার সখী বলেছে মনে হয়, নিশ্চয়ই রয়েছে। তাহলে জাদু যখন রয়েছে তাহলে আমাকে দেখতে হবে, তাহলে দেখে নি। দেখেছেন জাদু? জল জানত ললিতার বিশাল। তোমার মাথা। আমার মাথা? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে কি হয়েছে জানো? কেন বলো তো? ওই সকাল থেকে না, আচ্ছা। ওই বাঁশির সুর শুনে আমার মন একদম ঠিক নেই। তাই নাকি? তা তুমি যদি আমায় একটু দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আবার খবরও এনেছে? হ্যাঁ গো। কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলুতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলুতে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলুতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলুতে। শোনো শোনো ও গো রাধে, বলি যে তোমায় শোনো রাধে।
তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, হরে 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 আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, মনসা মাতা কি জয়, কমিটি বৃন্দ কি আজকের হরিনাম সংকীর্তন কি জয়। প্রসাদ খাবো না কি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, মনসা মাতা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। কমিটি বৃন্দ কি তাতেও জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হর কি দিচ্ছে? আসলে মাসি এনারা সবাই না এখানে সেবা করে আগে বসে আছে। তোর মাথা কেন মাসি? মিয়া পড়ে আগে প্রসাদ পাবেন, তোদের কীর্তন শুনবে, কেন? পরে যদি ঘন্ট কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে চাললাম, কোথায় আগে প্রসাদ দিবা হরে গোলে ঢুকে তেড়িলে চলে যাবে। তারপরে প্রসাদ দিয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে। এনারা যাই বলুক না কেন, আমরা কমিটির পক্ষ থেকে বলছি আপনারা প্রসাদ গ্রহণ করেই যাবেন। আমরা কমিটির পক্ষ থেকে আবার আপনাদেরকে আবেদন করছি, আপনারা প্রসাদ গ্রহণ করেই যাবেন। যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি দয়া করে আপনারা প্রসাদ খেয়ে নিন। এই অনুষ্ঠান চলছে এবং এখনো চলবে। আপনাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছে, কি দিয়েছে না দিয়েছে, তাতে আমরা অনেকটাই খুশি কমিটি। কেন কি যেভাবে উৎসাহের হাত বাড়িয়ে দিয়েছে। এই জগৎপুর গ্রাম নিবাসী অসিত কুমার মান্না, তার একমাত্র পুত্র বিকাশ রঞ্জন মান্না, উনি কর্মসূত্রেই বাইরে আছেন, খুব এমার্জেন্সি ডিউটি সামলাচ্ছেন। যদিও তিনি মেডিকেল পেশায় যুক্ত, সেই জন্য তিনি ছুটি পেয়েও মানে হয়েছিল ছুটিতে মঞ্জুর হয়নি, কমিটি দিতে পারেনি, সে হসপিটাল দিতে পারেনি, তাই উনি আসতে পারেননি। তাই এনার গানে মুগ্ধ হয়ে উনি 100টি টাকা উপহার দিয়েছেন। উনিও গ্রহণ করবেন এবং আপনারাও আনন্দ উপভোগ করুন এবং সমর্থন জানাবেন। নমস্কার। হরে কৃষ্ণ। দীপসা সেনাপতি ললিতার নাচে গানে মুগ্ধ হয়ে 100টি টাকা পুরস্কৃত করেছেন। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ওগো রাধে, বলো বলো, তোমার একটা সুন্দর খবর রয়েছে। কি সুন্দর খবর? তাহলে শোনো রাধে। তাহলে বলো। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী, বলবে তো। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না বলো গো মোরাই মাটি, হে হে, আমাকে নিয়ে যাবে তুমি হে। যমুনারি ঘাটে। মাসি, সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আচ্ছা, যমুনার ঘাটে কে রয়েছে? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে, কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে লয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না বলো গো মোরাই মাটি, হে হে, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। মাসি, তাহলে আমার প্রাণবধূ যমুনার কূলে বসে আছে, কিন্তু ওখানে কি করব? ওগো রাধে, বলো বলো, তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে তোমায় নিয়ে করে যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো মাসি, সবই তো বুঝলাম, কিন্তু ওখান থেকে কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাবো আজকে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ বুড়ির মাথায় তুলে দাও। সব দুধ নিয়ে আমরা কোথায় যাবো? ওকে দধি দুগ্ধ ঘিত ভুল মাথারি উপরে নয়ে, মাথারি উপরে নয়ে, ওরে
মাসি এরকম সাউন্ডে গান করা যায় না, এইভাবে সাউন্ডে গান করা যায় না। আপনারা বুঝতে পারছেন আমরা যে কথাগুলো বলতেছি? বুঝতে পারছেন? হ্যাঁ কি না বলুন? বুঝতে পারেন? তাহলে আমরা কি করে বলো তো? এভাবে গান করা জানে দাদা ভাই, এটা সাউন্ড হয়েছে, সাউন্ড। শোনো রাধি, বলো বলো। ওগো মাসি, বলো। আমাকে তো যমুনার কুলে নিয়ে যাবে ওই মথুরা বাজারে। কিন্তু মাসি গো, আমি যে মথুরা বাজারে যাব, আমার যে বাড়িতে শাশুড়ি নদী আছে, আমায় কি যেতে দেবে? যদি অনুমতি নিয়ে আসি। তুমি যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। রাজি? তাহলে কথা দাও। কথা দিলাম, কথা দিলাম। মায়েরা ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা 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 আছে আছে না? গরমে ফুটেছে। আচ্ছা একবার ডেকে দেখি। হ্যালো 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 বলি ও জটিলা, নিয়া পড়ে যে বেলা বলি প্রসাদ খেয়েছে, ঘুমিয়ে মরে। আর ওকে ডেকে কি হবে বলো? ও তো শ্যামা মা ছাড়া কিছু বোঝে না। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? হ্যালো রিভাবটা হালকা। মা আমার সাদ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাথ নাইটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাই মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাথে নাইটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাই মা। জনমের ডাকি গো মা তোর, জনমের ডাকি গো মা তোর, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরাই যাই মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাই মা। সকলে ফুরাই যাই মা। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় না। সকলে ফুরাই যাই মা। আমার সাধ না মিটিল, নিতাই গৌর হরি 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 ও। সকলে ফুরাই যাই মা। সকলে ফুরাই যাই মা। সকলে ফুরাই যাই মা। যাই মা। বলি ও জটিলা, বলি ও মা কুটিলে, ওই সারা পেয়েছি। বলি ও মা কুটিলে। বলো মা, তুই কি করছিস? আমি আমার বাড়িতে কাজ করছি। একটু বাইরে যা না, কে আমার নাম ধরে ডাকাডাকি করছে, গিয়ে দেখি। আমি যেতে পারবো না মা, আমার অনেক কাজ রয়েছে। শুধু খাবি, পাপড় ভাজা খাবি? ঠিক আছে, তুই যখন যাবি না খা, আমি যাই। বলি তুমি কে গো? আমি গো আমি বৃন্দাবনের বড়াই। বলি ও মা কুটিলে। বলো মা, বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। বড় গাই এসেছে? হ্যাঁ। তাহলে মা দুধের বালতি নিয়ে গাইটা ধুয়ে নিচ্ছি। যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আচ্ছা মায়ের আমি কি বলেছি? বৃন্দাবন থেকে বড়াই আসছে, তারা আসলে বৃন্দাবন থেকে বড় গাই আসছে। লে ধুয়ে লে নিয়ে আপুড়িয়ে যাও। আলো গাই নয়, গাই নয়। তাহলে
তাহলে কি বাছু? বৃন্দাবন থেকে বড় মাসি, মাসি বড়াই মাসি। বলি ও মা কুটিলে, প্রথমটা একটু ভুল শোনা হয়ে গেছে। বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। ড্যামরা মাছি গোয়ালঘর থেকে মুড়া ঝাঁটারা নিয়ে দুঘা দিয়ে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে দিয়ে একদম তাড়িয়ে দিও। এদি ডলোটা কাটে কি জ্বর হইয়া মাছি না কি বলো তো? আলো মাছি নয়, মাছি নয়, তাহলে কি? মাসি, মাসি, মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। তোকে একটা আবার দেখতে পাই, দাঁড়া। তুই কোথায়? দিদি তোমার পেছন, আরো পেছন দিকটা ঘুরো। এই তো নিয়া দিদি। কানে কি ঢুকিয়ে মরছি? কানে ঢুকাইনি, সব দিক বন্ধ, কারো খুলে যায় না। বড় গাই আছে, মাছি আছে। দিদি দিনের বেলা একটু কম শুনি বলে ওই শুনতে। হ্যাঁ বাবা, কতদিন দেখি দিদি, সত্যি তোমাকেও আমি অনেকদিন দেখি না। বাবা বাবা, মনটা কেমন একটা করছে। তাই আমার মনটা কেমন করছে বলো না দিদি। তাই বলে কি জটিলা? বলো না। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি, শীতির নপুরে আহা দিদি গো, আজ তবু ছায়া পড়ি রানে। কতদিন দেখিনি তোমার, আচ্ছা আজ তবু মনে পড়ে তবু মুখখানি, শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রঙে। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি, শীতির নপুরে আজ তবু ছায়া পড়ি রানে। কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তবু মুখখানি, দিদি মনে পড়ে তবু মুখখানি, দিদি মনে পড়ে তবু মুখখানি। ও দিদি